আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কত সুন্দর একটা দেশে আছি যেখানে আমার শত অন্যায়, শত অপরাধ, শত পাপ, শত দোষ একটা শব্দেই মোচন হয়ে যায়। দিন শেষে মানে আমার সকল অন্যায়, আমার সকল অপরাধ, আমার সকল অযোগ্যতা, আমার সকল অপরকতা একটা শব্দ বা একটা গ্রুপের উপর চাপিয়ে দিয়েই আমি একদম নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিরপরাধ হয়ে যেতে পারি। বর্তমান বাংলাদেশে যে সরকার আছে, এই সরকারের মতো নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিরপরাধ, যোগ্যতা সম্পূর্ণ সরকার বাংলাদেশ কেন পুরো বিশ্বের মানুষ এর আগে দেখেছে কি না এটা আমার জানা নেই। দিন শেষে যে আপনি ফ্যাসিবাদ, ফ্যাসিজম, স্বৈরাচার, স্বৈরাচারের দোসর এই শব্দগুলো ব্যবহার করবেন, আপনার 7 খুন মাফ হয়ে যাবে। আপনারা জানেন মাইলস্টোনের ঘটনাটি, এটা যদিও হৃদয় বিদারক, হতাশার, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য। আপনারা কি কখনো দেখেছেন যে এই সন্তানগুলো, এই শিশুগুলো মারা গেল, সরকারের পক্ষ থেকে তাদের দাফনস্থ করা, তাদের কবরস্থ করার জন্য কত পদক্ষেপ নিয়েছে? নেয়নি কিন্তু। ইভেন একজন শিক্ষক এই ছাত্রদেরকে বাঁচাতে যেয়ে নিজে আত্মহতি দিয়েছেন, এক প্রকার বলা যেতে পারে। তার সমাধি করতে বা তার কবরস্থ করতে কোনো সরকার পদক্ষেপ নিয়েছে? আপনারা কিন্তু কোথাও দেখেননি। অথচ এখন এবং সঠিক যে কতজন মারা গিয়েছে, আপনারা প্রথমে 1 জন 5 জন এই করতে করতে এখনও পর্যন্ত হয়তো 31 না 33 জনে দাঁড়িয়েছে। যদিও সালমান মুক্তাদি সে বলেছে 100-র উপরে মারা গিয়েছে। তা আমি সেটা বলতে চাই না, আমি সরকারি হিসাবটাই বলতে চাই, যদিও বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে বা বলছে, এবং সঠিক হিসাবটা জানতে চাই। এখানকার সঠিক হিসাবটা বের করা কি খুবই কঠিন। এখানে শিক্ষক তো 2-1 জন মারা গিয়েছে, বাকিরা তো আর মারা যায়নি। তাদের মানে এখন অনলাইনের যুগ, তাদের নথিপত্র সব কিছু তো অনলাইনে আছে, যুক্ত আছে বা অনলাইনে আছে, এবং সেখানে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের বিষয় আছে। এবং এরকম একটা প্রতিষ্ঠানে আপনার সকল অভিভাবকের নাম্বার থাকে। এটা কয় ঘন্টার কাজ? সর্বোচ্চ 1 ঘন্টার কাজ। ডিজিটাল যুগে এসে কয় ঘন্টার কাজ? সর্বোচ্চ 1000 টাকা খরচ হোক সবাইকে ফোন দিয়ে এটা এনশিওর করতে। কিন্তু না করছে সরকার, না করছে স্কুল কর্তৃপক্ষ। এবং ছাত্রছাত্রীরা যারা স্বচক্ষে দেখেছে তারা মৃত্যুর সংখ্যাটাকে বলছে, আমি তো, অনেকে দেখবেন বলছে যে আমি তো 60 জনকে দেখেছি, আমি তো এতজনকে দেখেছি, আমি তো এতজনকে দেখেছি। তাদেরই তো এটা বক্তব্য। এবং আপনার এই ঘটনাটি একেবারে সরকার নিয়েছে একটা সিম্পল মামুলি কোনো একটা ইস্যু নিয়ে, মানে ইস্যু হিসাবে, যে এখানে দে হ্যাভ নো হেডেক টু ডু সামথিং ফর দ্য পিপল, জনগণের জন্য কোনো কিছু করা, বা এখানে যারা নিহত হয়েছে বা বা যারা মারা গিয়েছে তাদের জন্য কোনো কিছু করা। সব দেখলাম তৌকির আহমেদকে সুপার হিরো বানিয়ে। তো এত সুপার হিরো এসে ও জায়গায় পড়লেন কীভাবে? সুপার হিরোকে বলছিল যে ইজেক্ট করে যান, আপনি বেরোয় যান। তো বেরোয় গেলে অন্যত্র পড়তো, স্কুলে হয়তো বা পড়তো না। উনি বাঁচাতে যেতে এমন জায়গায় এসে ফেলে দিয়েছে, সেখানে মনে করেন ঘটনা একেবারে বিচ্ছিরি কায়দায় বা বিচ্ছিরি জায়গায় চলে গিয়েছে। যাই হোক, তারপরেও তাকে সুপার হিরো বানিয়ে সেখানে সব বাহিনী উপস্থিত হয়েছে, সবাইকে মানে তাকে সম্মান প্রদর্শন করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই যে তার মানে বিমানটা ওখানে নিয়ে এসে ফেলা, তা যার কারণে এতগুলো লোক মারা গিয়েছে, তাদের জন্য সরকার কি করেছে? তাদের একটা মানে সুন্দর সুষ্ঠু তালিকা পর্যন্ত সরকার দেখাতে পারেনি, যার কারণে ক্ষুব্ধ হয়ে, এবং সরকারের পক্ষ থেকে ঘটনা যখনই ঘটেছে সকলে তো ঢাকাতেই থাকে। ওরা তো আর এরকম না যে বিদেশ ছিল, আসতে দেরি হয়েছে। ইভেন সৌদি না কোন দেশে এক প্রবাসী, তার সন্তান মারা গিয়েছে, শেষ বিদেশ থেকে চলে এসেছে। অথচ বাংলাদেশের সরকারে বর্তমানে যারা কর্মরত আছেন তাদের কথা না বললেই নয়, তারা যেতে পারি নাই। পরে যখন সেখানে আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম যায়, তাদেরকে অবরুদ্ধ করে ফেলেন।
তারা 6 দফা দাবিতে 6 দফা দাবি মেনে নিয়েছে বলেছে, যদিও এক্সিকিউশন কতটুকু হবে, বাস্তবায়ন কতটুকু হবে সেটা বড় কথা, কারণ তারা ট্রাপে পড়েই হয়তো বা মেনে নিয়েছে। এরপরে এক পর্যায়ে যে ছাত্রদের পরীক্ষার যে ইস্যুটা, যে রাত হয়ে গেছে তারপরেও পরীক্ষা নিতে চায় না বা নিবেই তারপর দিন পরীক্ষা, এই যে ইস্যুটা, এবং শিক্ষা উপদেষ্টার নাকি বলেছিল পরীক্ষাটা পিছিয়ে দাও বা স্থগিত করো, সচিব সচিব নাকি বলছে যে না করা যাবে না। আজ আশ্চর্যজনক কথা হলো, সচিব কি সিআর আবরারের কথায় চলে না মানে সচিবের কথায় সিআর আবরার চলে? বিষয়টা কিন্তু মানে কোন ধরনের অযোগ্য ব্যক্তি, মানে এই শিক্ষা উপদেষ্টার ন্যূনতম যদি ব্যক্তিত্ব থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারতো না। তারপরেও রাত 2:30-3টার সময় যে বিবৃতি দিয়েছে, তাও দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই সবের পরে সচিবালয়ে কি হয়েছে সেটা আপনারা জানেন। সেসব ঘটনা মানে মারাত্মক পর্যায়ে চলে গেছে, রণক্ষেত্র হয়েছে। 80-র উপরে মানে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হয়েছে, অনেকের আটক করে নিয়ে যাওয়া হয়েছে, গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এবং দিন শেষে যে ব্লেমটা মানে পতিত স্বৈরাচারের দোসরদেরকেই বা তাদের অঙ্গ সংগঠনের পোলাপানদেরকেই দেওয়া হয়েছে। এরকম একটা মানে পরিবেশ পরিস্থিতিতে যেখানে ছাত্রছাত্রীরা মানে রুষ্ট, মানে সন্তুষ্ট নয়, রুষ্ট, সেখানে তো পতিত সরকারের কিছু পোলাপান সুযোগ সুবিধা নিবে, এটা তো স্বাভাবিক জিনিস। এটা মানে সরকারি দল হলে কী করতো? গত বছর যখন জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, তারা কি অ্যাডভান্টেজেস বা সুযোগ সুবিধা এভাবে নেই? এটা তারপরেও যাই হোক, সেটাকে তারা তো অ্যাক্সিলারেট করতে চাইবো, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু নাই। কিন্তু সরকারের কি কোনো দায় নেই? তারা যে দাবিটা করেছে সেই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, সেই দাবিটা কি খুব বেশি অযৌক্তিক ছিল? আর কোন লেভেলের অযোগ্যতার পরিচয় দিলে শিক্ষা উপদেষ্টার ওখান থেকে পদত্যাগ করানো মানে যাবে? তিনি কোন স্থানে কোন সেক্টরে দক্ষতার পরিচয় দিয়েছেন যার জন্য ওনাকে রাখাই লাগবে? এরপরে দেখেন দিন শেষে যে তাহলে এখন কি হলো, ওখানে প্রশাসন যারা ছিল তারা ফ্যাসিবাদ পতিত সরকারের উপর ব্লেমটা দিয়েছে। এইবার আসলো রাত্রে, সারাদিন খুব বেদনার দিনে সরকারের ভূমিকা তো কোন ধরনের ছিল সেটা আপনারা দেখেছেন। সারাদিন পরে যখন সরকার 4টি দলকে নিয়ে বসলো, অবশ্য 4টা দল না, 3টা, মানে একটা দল, মানে সরকার নিজেই তো একটা দল, পাশাপাশি আরও 3টা রাজনৈতিক দলকে ডাকলো। যেমন সরকার নিজে একটা দল বললাম কারণ আপনার যমুনা ভবনে যেতে হলে পাস লাগে, সেই পাস কিন্তু নাহিদ ইসলাম এবং আক্তারের লাগে নাই। আর যারা আজ যে 6 জন গিয়েছে, 3 দলে 2 জন করে, তাদের কিন্তু গলায় পাসের কার্ড ঝুলানো আছে, ওদের কার্ড ঝুলানো নেই। আপনারা ফটো সেশন যেটা করেছে সেটা আপনি দেখেছেন। এবং ওখানে যে বসেছে তাদের খাওয়ার স্টাইল, কথা বলার ধরন, তাদের মুখাবয়ব, তাদের যে হাসি মাখা মুখটা দেখলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে কিছুই ঘটেনি, না মাইলস্টোনে কিছু ঘটেছে। ওটা কই ইটস আ সিম্পল ম্যাটার টু দেম। এটা তাদের কাছে একটা মানে সহজ সরল বা সাধারণ জিনিস বলে আমার মনে হয়েছে তাদের দৃষ্টিভঙ্গি দেখে। এবার এই যে ঘটনাগুলো কেন তাদের কাছে কোনো গুরুত্ব পায়নি সেটা আমি এজন্য বললাম, কারণ গুরুত্ব পাইলে যদি আলোচনায় সেই গুরুত্বটা পাইতো, তাহলে যখন প্রেস ব্রিফিং করছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর আসিফ নজরুল, সেখানে কিন্তু এই মাইলস্টোনের এই যে নিহত পরিবার বা মাইলস্টোনের এদেরকে নিয়ে কোনো কথাবার্তা বলা হয়নি। তারা বলছে যে আমাদের ফ্যাসিবাদ দমনে, ফ্যাসিবাদের মানে ঐক্য, ফ্যাসিবাদ ক্ষেত্রে আমাদেরকে দৃঢ় থাকতে হবে, ঐক্য থাকতে হবে। এবং রাজনৈতিক দলগুলো বলেছে যে হ্যাঁ, আমরা যে ঐক্য আছে, আমাদের ভেতরে ফাটল নাই, সেটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি, বা আমরা যে রাজনৈতিক ঐক্যে মানে একই রকম, ফ্যাসিবাদের বিষয়ে আমরা ঐক্য যে একই রকম, এই জায়গায় আমাদের কোনো অন্য ক্ষেত্রে মতভিন্নতা থাকলেও এখানে মতভিন্নতা নেই। সকলের মুখ থেকে এই বিষয়টি কিন্তু প্রকাশিত হয়েছে, কিন্তু যে ক্ষোভ, যে বেদনার বিষয়টি সেখানে কিন্তু প্রকাশিত হয়নি। দিন শেষে যে যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ যা কিছু হারায় গিন্নি কেষ্টা বেটায় চোর, সব পতিত সরকার আওয়ামী লীগের উপর দিয়ে একেবারে কলঙ্কমুক্ত হয়ে রাতের ঘুম তারা ঘুমিয়েছে। এদের উপরে আমরা কি আশা করতে পারি? আমাদের কপালে কি আছে? আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।